আজি আমি আৰম্ভ কৰিম দশম শ্ৰেণীৰ ঐচ্ছিক গণিতৰ 2.4 অনুশীলনীৰ প্ৰথম কুৱেশ্যনটো। এক্সাৰচাইজ 2.4 এডভান্স মেথছ ক্লাছ 10। তাৰ প্ৰথমটো তোমালোকক কি উলিয়াব দিছে? কোণাংক উলিয়াব দিছে, আৰ্গুমেণ্ট উলিয়াব দিছে। কেনেকৈ আৰ্গুমেণ্ট উলিয়াই ইতিমধ্যে আগৰ ভিডিঅ'ত আমি আলোচনা কৰিছোঁ। এই নম্বৰটো চাবা, জেড ইকুৱেল টু কি দিয়া আছে? জটিল সংখ্যাটো কি দিয়া আছে? -1 প্লাছ i। ফাৰ্ষ্ট অফ অল আমি কি কৰিব লাগিব? ফাৰ্ষ্ট অফ অল আমি tan এলফা উলিয়াব লাগিব। tan এলফা ইজ ইকুৱেল টু কি হয়? মডুলাছ অফ y বাই মডুলাছ অফ x। ডেট ইজ ইকুৱেল টু কিমান হয়? মডুলাছ অফ y এর ভ্যালু কিমান আছে? 1 আছে। মডুলাছ অফ x এর ভ্যালু কিমান আছে? -1 আছে। ডেট ইজ ইকুৱেল টু মডুলাছৰ ভ্যালু 1 এর ভ্যালু 1 -1 এর ভ্যালু 1। ডেট ইজ ইকুৱেল টু 1। ডেট ইজ ইকুৱেল টু আমি tan কিমান ডিগ্ৰী বুলি ক'ব পাৰো? 45 ডিগ্ৰী বুলি ক'ব পাৰো বা π/4 বুলি ক'ব পাৰো। গতিকে এলফা ইজ ইকুৱেল টু কিমান হ'ল? 45 ডিগ্ৰী বা π/4। এলফা ইজ ইকুৱেল টু কিমান ডিগ্ৰী হ'ল? 45 ডিগ্ৰী হ'ল। বুজিছে? বা আমি কি বুলি ক'ব পাৰো? বা আমি কিমান বুলি ক'ব পাৰো? π/4 বুলি ক'ব পাৰো। বুজিছে? এতিয়া আমি চাওঁ এইটো জটিল সংখ্যাটো ক'ত আছিলে? কোনটো চকত আছিলে? যেহেতু জটিল সংখ্যাটো z ইজ ইকুৱেল টু -1 প্লাছ i, দ্যাট মিন্স -1 প্লাছ 1। -1 প্লাছ 1 কোনটো চকত থাকে তোমালোকে চাবা। যদি বুজি নোপোৱা মনত পেলাবা। -1 প্লাছ 1, -1 প্লাছ 1, দ্যাট মিন্স কোনটো চকত? দ্বিতীয় চকত আছে। আমি লিখিম কি আছে? জটিল সংখ্যাটো z কোনটো চকত আছে? দ্বিতীয় চকত আছে। z ক'ত আছে? দ্বিতীয় চকত আছে। দ্বিতীয় চকত থাকিলে কি হ'ব? এটিকে আর্গুমেন্ট অফ z কি হ'ব? দ্বিতীয় চকত থাকিলে কেনেকৈ উলিয়ায়? দ্বিতীয় চকত থাকিলে এনেকৈ বুঝে? অর্থাৎ প্লাস পাই মাইনাস থিটা এলফা, প্লাস পাই মাইনাস এলফা। এলফা কিমান ডিগ্ৰী আছিল? π/4। বুঝছে? দ্যাট ইজ ইকুৱেল টু কিমান হ'ল? 3π/4। নিশ্চয় বুজি পাইছে? এটা হৈ গ'ল। নেক্সট চোৱা 2 নম্বৰটো। 2 নম্বৰ কোৱেশ্চন চোৱা। বি নম্বৰ, একৰ বি নম্বৰ। আর্গুমেন্ট অফ z উলিয়াব দিছে। z ইজ ইকুৱেল টু কিমান দিয়া আছে? 1/1 প্লাছ i। প্ৰথমতে এইটো ষ্টেণ্ডাৰ্ড ফৰ্মত লৈ যাব লাগিব। এইটো ষ্টেণ্ডাৰ্ড ফৰ্মত নাই, a প্লাছ ib টাইপৰ বা x প্লাছ ib টাইপৰ নাই। গতিকে তাক আমি প্ৰথমতে ষ্টেণ্ডাৰ্ড ফৰ্মত নিবলৈ ট্ৰাই কৰিব লাগিব। ষ্টেণ্ডাৰ্ড ফৰ্মত নিয়াৰ কাৰণে আমি কি কৰিব লাগে? সংযুগ্ম পূৰণ নিব লাগে। ইয়াতে 1 - i পূৰণ দিব লাগিব। গতিকে ওপৰতো 1 - i পূৰণ দিব লাগিব। বুজিছে? দ্যাট ইজ ইকুৱেল টু আমি কি লিখিম? 1 স্কয়ার মাইনাস i স্কয়ার, ইয়াতে হ'ব 1 - i। দ্যাট ইজ ইকুৱেল টু হ'ব তলত 2, ওপৰত হ'ব 1 - i। দ্যাট ইজ ইকুৱেল টু কি হ'ব? হাফ মাইনাস হাফ i। বুঝছে? দেয়ারফর আমি কি উলিয়াব লাগে? আমি tan এলফা। tan এলফা ইজ ইকুৱেল টু কি লিখিব লাগিব? মডুলাস অফ y বাই মডুলাস অফ x। মডুলাস অফ y এর ভ্যালু কিমান? মডুলাস অফ y এর ভ্যালু হৈছে -1/2 বাই মডুলাস অফ x এর ভ্যালু হৈছে 1/2। দ্যাট ইজ ইকুৱেল টু -f এর মডুলাস হৈছে 1/2 প্লাস f এর মডুলাস হৈছে 1/2। হাফেদি হাফ হৰণ কৰিলে 1। দ্যাট ইজ ইকুৱেল আমি tan কিমান ডিগ্ৰী পাম? π/4 বা 45 ডিগ্ৰী। Therefore alpha is equal to আমাৰ কিমান হ'ল? π/4 হ'ল। বুজিছে? এতিয়া চোৱা z টো কোনটো চকত আছে? চোৱা z কোন চকত আছে? প্লাস মাইনাস। কি আছে এইটো? প্লাস মাইনাস, হয় নহয়? চেক কৰি চাওঁ আমি প্লাস মাইনাস ক'ত আছে? প্লাস x এর পিনে ইপিনে যাব, প্লাস আৰু মাইনাস ইপিনে যাব। অর্থাৎ কোন চকত? চতুৰ্থ চকত। চতুৰ্থ চকত আছে। চতুৰ্থ চকত থাকিলে কি হ'ব? z কিহত আছে? চতুৰ্থ চকত আছে। z চতুৰ্থ চকত আছে। এটাকে আর্গুমেন্ট অফ z কি হয়? চতুৰ্থ চকত থাকিলে কি হয়? মাইনাস এলফা হয়। অর্থাৎ মাইনাস π/4 হ'ব, যেহেতু এলফা ইজ ইকুৱেল টু π/4। নিশ্চয় বুজি পাইছা? তাৰপিছত চাওঁ একৰ চি নম্বৰটো।
তোমালোকে স্ক্ৰীনশ্বট লৈ ল'বা মাজে মাজে ভিডিঅ'টো পজ কৰি বুজিছে একর সি নম্বৰটো সেম কন্ডিশন একর সি নম্বৰটো সেম কন্ডিশন অলপ আগৰ নিচিনা হ'ল কি আছে z ইজ ইকুৱেল টু ইয়াত আছে ওপৰত i বাই 1 প্লাছ i গতিকে ইয়াক আমি প্ৰথমতে সিস্টেমত নিব লাগিব কেনেকৈ সিস্টেমত নিম 1 plus I into 1 minus I দিব লাগিব I into 1 minus I দিব লাগিব এইবিলাকৰ সিম্পল কথা এটো হ'ব তলত 2 তোমালোকে ক্যালকুলেশন কৰি চাবা I minus I square যদি তোমালোকে বুজি পাইছা না অলপ আগতে কৰিছিলো 2 কেনেকৈ হ'ল 1 square মানে 1 এ minus I square মানে plus 1 1 plus 1 হলে 2 হ'ব গতিকে এইখিনি কি হ'ব I square means minus 1 minus I that means plus 1 by 2 that is equal to আমি এনেকৈ লিখিব পাৰো half plus half I বুঝছে এনেকৈ লিখিব পাৰো আমি এনেকৈ লিখিলে কি হ'ব এতেকে tan alpha আমি উলিয়াব লাগিব tan alpha কিমান আছে tan alpha আছে modulus of y by modulus of x modulus of y হলো কিমান modulus of half by modulus of half that is equal to half or modulus half আৰু half or modulus half that is equal to 1 that is equal to tan pi by 4 therefore alpha is equal to আমি কি পাম pi by 4 কোনটো চকত আছে প্লাস প্লাস কোনটো চকত আছে প্ৰথম চকত জানে তোমালোকে z কোড আছে প্ৰথম চকত আছে z প্ৰথম চকত আছে প্ৰথম চকত থাকিলে কি হয় এটাকে আর্গুমেন্ট অফ z কি হ'ব আর্গুমেন্ট অফ z কি হ'ব প্ৰথম চকত থাকিলে g আছে alpha আছে g আছে সেইটো থাকিব বুঝছে প্ৰথম চকত alpha আৰু চতুৰ্থ চকত মাইনাস alpha দ্বিতীয় চকত পাই মাইনাস alpha আৰু তৃতীয় চকত মাইনাস পাই প্লাস alpha তোমালোকে এইকিটা মুখস্থ হৈ যাব লাহে লাহে কৰতে কৰতে ইমান বেছি ভাবি থাকিবই নালাগে আৰু বুঝছে একর সি নম্বৰ হ'ল একর ডি নম্বৰ চোৱা এতিয়া একর ডি নম্বৰ কি আছে চোৱা I z is equal to কিমান আছে I minus root 3 এটো সিস্টেমেটিক ভাবে লিখিলে minus root 3 plus I therefore tan alpha কিমান হ'ব tan alpha হ'ব root over modulus of y by modulus of x sorry modulus of y by modulus of x modulus of y মানে হচ্ছে 1 modulus of x মানে হচ্ছে root 3 minus root 3 1 এর ভ্যালু 1 minus 4 হচ্ছে plus root 3 ভ্যালু root 3 থাকিব 1 by root 3 আমি tan এর কেতিয়া পাব তোমালোকে ত্রিকোণমিতি পাইছা tan এর আমি 30 ডিগ্রি পাও অর্থাৎ পাই বাই 6 পাও বুঝছে পাই বাই 6 আমি কি পাও 1 by root 3 পাও therefore alpha is equal to আমি কি লিখিব পাৰো পাই বাই 6 লিখিব পাৰো বুঝছে এবাৰ z কোনটো চকত আছে তোমালোকে অনুভৱ কৰা যেহেতু z কোনটো চকত আছে প্লাস এটো চাব লাগে মাইনাস প্লাস কোনটো চক এটো মাইনাস এটো প্লাস মাইনাস প্লাস দ্বিতীয় চকত কোন চকত দ্বিতীয় চকত হলে z কিহত আছে দ্বিতীয় চকত আছে z কোড আছে দ্বিতীয় চকত আছে দ্বিতীয় চকত থাকিলে therefore argument of z কি আছিল পাই মাইনাস আলফা আছিল পাই মাইনাস আলফা কিমান আছে পাই বাই 6 that is equal to 5 pi by 6 বুঝছে আর্গুমেন্ট উলিয়াব পাৰিছে তোমালোকে নিশ্চয় পাৰিবা এতিয়া ডি নম্বৰ গল এবাৰ ই নম্বৰ চোৱা দেখো ই নম্বৰ চোৱা for e number কি আছে 1 plus I by z is equal to 1 plus I by 1 minus I একে ইয়াতে কাম কৰিব লগা আছে যেহেতু স্ট্যান্ডার্ড ফর্মত নাই গতিকে আমি কি দিব লাগিব 1 minus I লগত আকৌ 1 plus I মাল্টিপল কৰিব লাগিব আকৌ 1 plus এর উপর দিব লাগিব তেতিয়া হ'ব 1 plus I হোল স্কয়ার হৈ যাব এটা 1 plus I থাকিব গতিকে তলত হ'ব a plus b minus b a square minus b square উপর হ'ব a square plus b square plus 2ab into a into b এর যোগ তলত হ'ব 2 উপৰত হ'ব 1 square মানে 1 I square মানে -1 plus 2i that is equal to হ'ব 1 1 কটা কাটি যাব গতিকে থাকিব 2i by 2 2 2 কটা কাটি যাব গতিকে থাকিব I বুঝছে I means আমি কি লিখিব পাৰো I means আমি লিখিব পাৰো 0 plus I বুঝছে I means আমি কি লিখিব পাৰো 0 plus I ইয়াৰ কাৰণে আৰু tan alpha উলিয়াবৰ দৰকাৰ নাই কিয় নাই কাৰণ যেহেতু গম পাইছো z ক'ত আছে o y আছে z ক'ত আছে o y অক্ষত
আছে ক'ত আছে জেড ও ৱাই অক্ষত আছে 0 1 0 আৰু 1 ক'ত থাকিব ইপিনে থাকিব ও ৱাই অক্ষত থাকিলে কিমান আছিলে ৱাই অক্ষত থাকিলে কিমান আছিলে আৰ্গুমেন্ট অফ জেড আছিলে π/2 তোমালোকে পাই আহিছে ইতিমধ্যে পিছে ই নম্বৰ হৈ গ'ল এবাৰ এক নম্বৰ চোৱা একৰ এক নম্বৰ -2 + 2i into I minus 1 minus I বুঝছে -2 + 2i into 1 minus I that is equal to আমি কি লিখিব পাৰো -2 ৰ লগত 1 minus I পূৰণ +2i ৰ লগত 1 minus I ডিটাৰমিনেন্ট প্ৰয়োগ কৰিলো গতিকে এইটো হ'ল -2 1 -2 minus a minus a plus 2i plus a plus a plus 2i plus a minus a minus 2i square that means -2 plus 2i plus 2i হলে 4i -2 into I square means +2 minus 2 কটাকটি গ'ল গতিকে কি থাকি গ'ল 4i 4i টোক আমি কেনেকৈ লিখিব পাৰো 4i টোক আমি 0 plus 4i এটো আমি কি হ'ব therefore z is equal to এটা z টো লিখা হোৱা নাছিল পিছে therefore z ক'ত আছে z o y অক্ষত আছে ক'ত আছে z ক'ত আছে y অক্ষত আছে এটাকে আৰু 10 alpha উলিয়াব লাগিব না নালাগে therefore argument of z is equal to কি হ'ব π/2 হ'ব simple very simple বুঝছে তাৰ পিছত আমি কৰিম একৰ জি নম্বৰটো একৰ জি নম্বৰ কি আছে z equal to আমাৰ কিমান দিয়া আছে 1 plus 2i by 1 minus 3i বুঝছে 1 plus 2i by 1 minus 3i same condition আমি কি কৰিব পাৰো 1 minus 3i লগত 1 plus 3i multiple কৰি দিলো আকৌ 1 plus 2i লগত আমি তলত যি দিছো এক্সট্ৰা এটো ওপৰটো দিব লাগিলে বুঝছে যেতিয়া এখিনি কৰিলো তেতিয়া আমি তলত পালো এটা ফৰ্মুলা 1 স্কয়াৰ minus 3 3 গুণ 9i স্কয়াৰ বুঝছে ইয়াতে পূৰণ কৰি লিখো 1 plus 3i plus 2i plus 6i স্কয়াৰ মানে কৰিব ভালকৈ বুঝছে বিতৰণ বিধিহে এইবিলাক আৰু মই দেখুৱাই দিলো ইয়াত কি হ'ব 1 plus 9 হ'ব ইয়াত কি হ'ব -6 হ'ব এটো হ'ব -6 to +1 that means -5 plus 5i -5 plus 5i that is equal to আমি কি লিখিব পাৰিম -5 plus 5i by 10 বুঝছে তাক আমি যদি মডিফাই কৰো আমি এনেকৈ লিখিব পাৰো -5 by 10 plus 5 by 10i কটাকটি যাই 5 গুণ 5 5 দুগুণ 10 5 গুণ 5 5 দুগুণ 10 that is equal to -half plus half i বুঝছে গতিকে এটাকে ইয়াতে আমি কি উলিয়াব লাগিব এটাকে tan alpha উলিয়াব লাগিব tan alpha is equal to modulus of y by modulus of x that is equal to modulus of y এর মানটা হচ্ছে half modulus of x এর মান হচ্ছে 1 by -1 by half that means half by half that is equal to 1 that is equal to 10 whole pi by 4 that means 45 degree therefore alpha is equal to কিমান হ'ব pi by 4 হ'ব বুঝছে এতিয়া কোড আছে z টো কোড আছে সোয়া z টো মাইনাস প্লাস আছে মাইনাস প্লাস দ্যাট মিন্স দ্বিতীয় চকুত আছে z কোড আছে দ্বিতীয় চকুত আছে এটাকে আর্গুমেন্ট অফ z is equal to কিমান হয় pi minus alpha pi by 4 that is equal to 3 pi by 4 1 or g হৈ গ'ল 1 or h সোয়া লাস্ট যেটো আর্গুমেন্ট উলিয়াব দিছে লাস্ট এটা আর্গুমেন্ট উলিয়াব দিছে তোমালোকক 1 or h তোমালোকে সোয়া কি আছে দিয়া 2 plus I divided by 3 minus I whole square 2 plus I divided by 3 minus I whole square বুঝছে এটো আমি ভিতরে কৰি থাকিব পাৰো কোনো প্ৰবলেম নাই 3 minus I into 3 plus I
2 plus I into 3 plus I তাত কি আছে হোল কি আছে স্কুৱেৰ আছে হ'ব লাহে লাহে কৰি থাকো আমি হয় নহয় গতিকে ইয়াতে কি হ'ব 9 plus 1 হ'ব তলৰটো ওপৰটো হ'ব 2 3 গুণ 6 plus 2i plus 3 plus I square এইটো আছে হোল স্কুৱেৰ হৈছে that is equal to হ'ল তলত 10 ওপৰত কিমান হ'ল ওপৰত হ'ল তোমাৰ 6 minus 1 that means 5 plus 5i 5 plus 5i that is equal to whole square আছে আমাৰ that is equal to আমি কি লিখিব পাৰো 5 টো কমন আনিব পাৰো 1 plus I by 10 whole square লিখিব পাৰো 5 দুগুণ 10 হ'ব গতিকে ওপৰত হ'ব 1 plus I whole square তলত হ'ব 4 1 plus I whole square 1 square plus I square plus 2 1 into I by 4 that is equal to 1 minus 1 plus 2I by 4 কটাকটি গ'ল থাকিল 2I by 4 2I by 4 that means 2 গুণ 2 দুগুণ 4 half I এইটো ক'ত আছে দেখা গ'ল যে z half I আমি এনেকৈ লিখিব পাৰো 0 plus half I that means এইটো therefore z OY অক্ষত আছে ক'ত আছে OY অক্ষত আছে OY অক্ষত থাকিলে আৰ্গুমেন্ট অফ z কি হয় পাইবা এইটো না নহয় নিশ্চয় বুজি পাইছে এইখিনি আজিলৈ ইমানে ভিডিঅ'টো ভাল পালে লাইক কৰিব কমেণ্ট কৰিব শ্বেয়াৰ কৰিব আৰু ডিবি মন্ত্ৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিব ধন্যবাদ